আতঙ্কে আপনাদের স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আজ যিনি আমাদের ঘটনাটি শেয়ার করেছেন তিনি তার নাম নিতে ইচ্ছুক নয়। তো তিনি ঘটনা লিখে পাঠিয়েছেন, তো তার লেখাটা আমি পড়া শুরু করছি, আপনারা শুনুন। ঘটনাটা আজ থেকে 30 বছর আগের। মামা তখন মাদ্রাসায় পড়তেন। 12 বছর বয়সে মামাকে নানা অনেকটা জোর করেই ভর্তি করান। একদিন মামা মাগরিবের নামাজ পড়ে বাইরে বের হন। মসজিদ থেকে মিনিট 10-এর দূরত্বে একটা শ্মশান আছে। সেই শ্মশানটা ক্রস করার সময় মামা খেয়াল করেন কিছু একটা ওনার পিছনে পিছনে আসছে। ব্যাপারটা আঁচ করতে পেরে পেছনে ঘুরে তাকান তিনি। তাকিয়ে দেখেন একটা কুকুর তার পেছনে পেছনে আসছে। মামা 7-5 না ভেবে রাস্তায় একটা গাছের ডাল পড়েছিল, সেটা ছুঁড়ে মারেন কুকুরের দিকে। কুকুরটা অনেকটা কান্নার সুরে ঘুমাতে ঘুমাতে চলে গেল। তারপর মামা মাদ্রাসায় ফিরে যান। রাত তখন আনুমানিক 2টো। প্রস্রাব করার জন্য টয়লেটে যান। টয়লেটে কারোর উপস্থিতি টের পান মামা। টয়লেটের চারপাশে তাকিয়ে অবশেষে ভেন্টিলেটরের দিকে নজর যায় ওনার। উনি দেখেন ভেন্টিলেটরের মধ্যে দিয়ে একটা বীভৎস চেহারার কাটা মাথা। চুলগুলো টয়লেটের ফ্লোর পর্যন্ত এসে ঠেকেছে। চোখগুলো লাল, মনে হচ্ছে এক্ষুনি রক্ত বার হবে। মাথাটা ওনার দিকে তাকিয়ে বলছে, তুই কাজটা ভালো করিসনি, তোকে ভোগ করতে হবে। মামা এটা দেখে সহ্য না করতে পেরে চিৎকার শুরু করে দেয়। চিৎকার শুনে মাদ্রাসার অন্যান্য ছাত্র এবং হুজুররা ছুটে আসে। মামা এতটাই ভয় পেয়ে যান যে ওনার মুখ থেকে কোনো কথা বার হচ্ছিল না। অনেকক্ষণ পর মামা স্বাভাবিক হলে হুজুররা জিজ্ঞেস করেন কি হয়েছিল। মামা তাদেরকে সব খুলে বলে, শ্মশানঘাট থেকে শুরু করে টয়লেট পর্যন্ত যা যা হয়েছে। সব শুনে মামার শরীরে একটা তাবিজ বেঁধে দেয়। তারপর মামা মাদ্রাসার পড়ার মাঝখানেই চলে আসেন বাড়িতে। আসলে ঘটনাটা মামার বিয়ের আগে। মেয়ে দেখা হয়ে গেছে, নানা বিশেষ কাজে বাইরে গেছেন, আসতে 15 দিন লাগবে, তাই মামার বিয়ে 15 দিন পর হবে। বাড়িতে আনন্দমুখর পরিবেশ। মামা ঢাকা থেকে আসছিলেন বিয়ের বাজার করে। আস্তে আস্তে অনেক রাত হয়ে যায়। রাস্তা দিয়ে আসার সময় উনি দেখতে পান সাদা কাপড় পরা একজন মহিলা। কিছুটা সামনে আসতেই মামা দেখতে পান একটা বিকৃত চেহারার মহিলা ওনার দিকে চেয়ে হাসছে। মামা কিছুটা ভয় পেয়ে নিজেকে সামলে ওই মহিলাকে ক্রস করে যাওয়ার সময় মহিলা পিছন থেকে বলে উঠল, কিরে, ভুলে গেলি আমায়? জোরে জোরে হাসার আওয়াজ শুনতে পান মামা। ভয় হাত পা নাড়াতে পারছিলেন না তিনি। অনেক চেষ্টা করেও গলা দিয়ে আওয়াজ বের হচ্ছিল না। মনে হচ্ছে কেউ যেন ওনার গলা টিপে ধরেছে। আর নিজেকে সামলিয়ে রাখতে পারলেন না। অবশেষে মামা অজ্ঞান হয়ে যান। সেদিন থেকে মামা নিখোঁজ হন। প্রায় 1 মাস মামার কোনো খোঁজ পাওয়া যায়নি। বাড়ির সবাই প্রায় পাগল হওয়ার উপক্রম। এভাবে একটা জলজ্যান্ত মানুষ গায়েব হয় কী করে? না বিষয়টা কিছুটা আঁচ করতে পারেন। তাই ওনাদের এলাকায় একটা বড় হুজুরকে বিষয়টা জানান। বড় হুজুর সব শুনে শুধু একটাই কথা বলেন, এসে যাবে তোমার ছেলে, এসে যাবে। 3 দিন পর রাতে ঘরের দরজায় অনেকটা জোরে জোরে কারোর নক করার আওয়াজ আসে। বাড়ির সবার ঘুম ভেঙে যায়। দরজা খুলে দেখেন মামা। মামা কাঁদতে কাঁদতে দরজার সামনে অজ্ঞান হয়ে যান। অনেকক্ষণ পর মামার জ্ঞান ফেরে। তারপর মামা সব কথা খুলে বলেন তার সাথে কি কি হয়েছিল। না আগেই জানতেন ব্যাপারটা, তাই সবাইকে এ নিয়ে আর বেশি প্রশ্ন করতে মানা করলেন। কিছুদিনের মধ্যে মামা স্বাভাবিক হতে লাগলেন। মামার বিয়ের জন্য আবার সবাই মেয়ে দেখতে শুরু করলো। কিছুদিনের মধ্যে একটা মেয়ে পছন্দও হয়ে যায়, কিন্তু ভাগ্যে যে এমন লেখা থাকবে তা হয়তো কেউ স্বপ্নেও ভাবতে পারেনি। গায়ে হলুদের দিন সকালবেলা অনেক ডাকাডাকির পরও মামা কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। নানি মামাকে ডাকতে মামার ঘরে গেলেন। দরজা ভিতর থেকে বন্ধ ছিল, তাই নানা সহ বাড়ির অন্যান্য মিলে দরজাটা ভেঙে দিল। সবাই ঘরের ভেতর ঢুকে মামার বিছানার দিকে তাকান। সবাই দেখেন বিছানায় মামার মৃতদেহ। জিও বা মুখ থেকে বের হয়ে আছে, চোখগুলো উপড়ানো, পেটের মধ্যে ছোট একটা গর্ত। এমন বীভৎস বডি দেখে সবাই ভয় আতঙ্কিত হয়ে পড়ে। বাড়িতে কান্নার রোল পড়ে যায়। পুলিশ আসে, তদন্তও হয়, কিন্তু আজ পর্যন্ত খোলাসা হয়নি সেদিন রাতে মামার সাথে কি হয়েছিল। নানি আজও কেঁদে কেঁদে বুক ভাসান মামার জন্য। আমি নিজেও দেখেছি নানিকে কাঁদতে। মামার অস্বাভাবিক মৃত্যুর পর নানা একদিন নাকি স্বপ্নে দেখেন এক বৃদ্ধা মহিলা সাদা কাপড় পরিহিত, অনেকটা বীভৎস চেহারায় নানাকে বলছে, তোর ছেলে আমাকে মেরেছিল, তাই তোর ছেলেকে মেরে দিলাম। তো এই ছিল আজকেরকার ঘটনা। ঘটনাটি আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। ঘটনাটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করুন।
দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে।